আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। শবে বরাত চলে আসছে। এই শবে বরাতের রাত্রে আপনি কিভাবে ৩ রাকাত বিথির নামাজ আদায় করবেন? এটা অনেকের প্রশ্ন আসে। এই শবে বরাতের রাত্রে আমরা কিভাবে ৩ রাকাত বিথির নামাজ আদায় করব? এখানে অন্য কোনো নিয়ম আছে কিনা? বিশেষ করে ভিডিওটি বানিয়েছি মা জননীদের জন্য। যারা ঘরে বসে শবে বরাতের পর বিথির নামাজ আদায় করতে চান, বা অনেকে আছে যে না আমি আগে বিথির নামাজ আদায় করব, ওটাও করতে পারবেন। মানে যেইটা আপনাদের ভিতরে প্রশ্ন থাকে সেটা খোলাসা করার জন্য মূলত এই ভিডিওটা। আপনারা ইউটিউবে তো আসেন যে আপনাদের মনে যে প্রশ্নগুলা থাকে সেগুলো সমাধান করার জন্য। আমরা মূলত এই ভিডিওগুলা করেই থাকি আপনাদের জন্য। যে শবে বরাতের রাত থেকে আপনি নফল নামাজ, বরাতের নামাজ আগে আদায় করবেন না বিথির নামাজ আগে আদায় করবেন, এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। আপনার যদি চান না আমি আগে বিথির নামাজ আদায় করব তারপর বরাতের নামাজ আদায় করব, পড়বেন, কোনো সমস্যা নাই। এখানে কোনো ভেজাল, কোনো ভয়, কোনো কিছু নাই। পড়তে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। যদি এইটাও মনে হয় যে না আমি বিথির নামাজ পরে পড়বো, আগে সবে বরাতের নামাজ আদায় করবো, ওইটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো আমরা মেন পয়েন্ট আমরা জানলাম। এখন জানবো যে সবে বরাতের রাতে বিথির নামাজ কি অন্য কোনো সূরা দিয়ে পড়তে হয়, ওইটার নিয়ম কি আলাদা কিনা, এটা আমরা খোলাসা করার জন্য আসছি, ক্লিয়ার করার জন্য আসছি। সবে বরাতের রাত্রে আপনারা ঠিক অন্য সময় যেভাবে বিথির নামাজ আদায় করেন ঠিক ওইভাবে আদায় করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। কোনো ভয় নাই, কোনো কিছু নাই। আমরা সহজ করার জন্য ভিডিওগুলো বানাই। শবে বরাতের রাত্রে আপনি নিয়ত তো অবশ্যই করবেন। নিয়ত ছাড়া তো, নিয়ত যেহেতু ওয়াজিব করা হয়েছে, এই জন্য আপনার নিয়ত করবেন যে আমি ৩ রাকাত বিথরের নামাজ আদায় করতেছি ওয়াজিব। ৩ রাকাত ওয়াজিব বিথির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস এতটুকুই বললেই হবে। এতটুকুই বলার পর আপনারা পরে আপনার বিথির নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে যে সূরাটা আপনার সহজ হয় ওটা পড়া উত্তম। যে আমি স শুরু থেকে শেষ দিকে যাবো এটা উত্তম। অনেকে আছে হয়তো শেষ আগে ধরে আবার শুরু প্রথম ধরে একটু পড়া যায়, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আমি সূরা পারি ১০ টা, তো সূরা ফাতিহা পড়ছি প্রথম রাকাতে, সূরা ফাতিহা পড়ে আপনি আলাম তারা পড়তে পারেন। আলাম তারা সূরাটা পড়লেন, তারপর আল্লাহু আকবার বললে রুকু দিলেন, রুকুতে উঠে আবার সেজদা গেলেন, সেজদাতে উঠে আবার আল্লাহু আকবার বলে ২য় রাকাতে চলে আসলেন। এখন ২য় রাকাতে আপনি যদি বলেন যে আমি তো ১০ টা সূরা পারি, তো আমি অন্য আরেকটা সূরা পড়লাম। যেহেতু সূরা আলাম তারা আপনি প্রথম বললেন, পরে পড়তে পারলেন যে ইচ্ছা করলে ইজাজা, ইজাজা আপনি পড়তে পারলেন, কোনো সমস্যা নেই। ২য় রাকাতে আপনি ইজাজা সূরা পড়ার পর আবার রুকু দিলেন, রুকুতে উঠলেন, আবার সেজদাতে গেলেন, সেজদা থেকে বৈঠকে বসলেন। বৈঠকে বসে আপনারা কি করলেন? তাশাহুদ পড়লেন। তাশাহুদটা সম্পূর্ণ করার পর আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি এখন আসলেন ৩ রাকাত। ৩য় রাকাতে আপনার সূরা ফাতিহা তো অবশ্যই পড়তে হবে। সূরা ফাতিহা পড়বেন। পড়ার পর এখন কোন সূরাটা পড়বেন ওইটা অনেকে একটা আ দ্বিধায় থাকে যে আসলে এই সূরা পড়বো না ওইটা পড়বো। এটা বললে ভালো হবে না ওইটা। কোনো দ্বিধার কিচ্ছু নাই। আপনার যেটা সহজ মনে হয়। আপনি সূরা ইখলাস পড়তে চান ওটা পড়তে পারবেন। সূরা যদি কাউসার পড়তে চান ওটা পড়তে পারবেন। তো বেশিরভাগ মানুষ আমরা সূরা ইখলাস পড়ি, হয়তোবা এটা ভালো লাগে। যেটা মূলত এই সূরাটাই বানানো হয়েছে আল্লাহর জন্য। এজন্য আমরা সূরা ইখলাস পড়বো। সূরা ইখলাস পড়ার পর আল্লাহু আকবার বলে আবার আমরা কি নিয়ত করব। নিয়ত করার পরে দোয়ায়ে কুনুত পড়বো। আমরা তো অনেকেই দোয়ায়ে কুনুত পারি, বা যারা না পারি তাদের জন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাতলাউ ওয়া নাতরুকু ওয়া মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই দোয়ায়ে কুনুতটা আপনার পড়ার পরে আপনি কি করবেন? আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকু তাসবিহ পড়বেন, তাসবিহ পড়ার পর রুকু থেকে উঠবেন, সেজদাতে যাবেন, সেজদা তাসবিহগুলো পড়ার পর বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ দমা সূরা পড়ে সালাম ফিরাইবেন, আপনার বিথির নামাজ হয়ে যাবে। এই বিথির নামাজ আপনার যেই সূরাটা আপনার কাছে সহজ মনে হয় ওইটা আপনি পড়তে পারেন। কোনো আলাদা নতুন নিয়ম নাই, কোনো কিছু নাই। আগে যেভাবে পড়তেন ঠিক ওইভাবে পড়তে হবে। বাস দোয়ায়ে কুনুতটা আপনার ৩য় রাকাতে পড়তে হবে যে সূরা ফাতিহার পর যেকোনো একটা সূরা মিলানোর পর আল্লাহু আকবার বলে এইভাবে নিয়ত করে আবার হাত বেঁধে রুকুত যেতে পারবেন না। হাত বেঁধে পরে আপনি দোয়ায়ে কুনুতটা পড়ে তারপর রুকুত যাবেন, সেজদা যাবেন, সালাম ফিরে দোয়ায়ে দুরূদ পড়ে সালাম ফিরাবেন, নামাজ হয়ে যাবে। এই মূলত আমরা ভিডিওটা বানালাম যে দোয়ায়ে কুনুত, বিথিরের নামাজ আপনি শবে বরাতে কিভাবে আদায় করবেন। কোনো সন্দেহ আপনার ভিতরে রাখবেন না, কোনো কঠিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সহজ করেই বান্দাদের জন্য দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের, আপনার আমার সকলের নামাজগুলো যাতে কবুল করেন, এবং এই শবে বরাতের নাজ নেয়ামতগুলো যাতে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি, নিজেদেরকে নিষ্পাপ হিসেবে কবুল করতে পারি, গুনাহগুলো মাপ চেয়ে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক। আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।